আসসালামু আলাইকুম। গরুর জন্য আপনি কোন ঘাসটা লাগাবেন আগেই খেয়াল করতে হবে যে গরুর ঘাসের চাহিদা পূরণ হবে এবং যে ঘাসটা দ্রুত বাড়ে সেই ঘাসটা লাগালে, সেই সাথে যে ঘাসে প্রোটিন বেশি সেই জাতীয় ঘাস লাগাতে হবে। তাই আগে খেয়াল করতে হবে যে ঘাসটা গ্রোথ কেমন। এই যে আমার এই ঘাসটা ভালো গ্রোথ, এই ঘাসটা আমি লাগাইছি। এই ঘাসে ভালো ফলন হয়। তবে ভাদ্র মাস চলছে, এখন ভাদ্র মাসের 9 দিন হচ্ছে। এই ঘাসটা অতিরিক্ত পানিতেও যায়, টেকে মরে না। আর আপনার পানির মধ্যেও যদি ঘাস লাগাতে হয় তাহলে জার্মান ঘাস লাগাতে হবে, আর 1 হাত উঁচু করে কাটতে হবে। আর এই ঘাসটা পানির মধ্যে যদি বাইরে থাকে পানি, তাহলে পানি থাকা অবস্থায় কাটা যাবে না। যদি বা কাটা হয় তো পানির ওপরে 1 বিঘা উঁচু করে কাটতে হবে। আর যাই পানি যেই বর্ষা চলে যাবে তখন ওই আবার আস্তে আস্তে নিচে করে কাটতে হবে। আর ঘাস যখন মরে যাবে সেখানে এই যে এইভাবে আস্তে ঘাস এইভাবে লাগিয়ে দিতে হবে। এই যে এখানে একটা মরে গেছে, এখানে একটা মরে গেছে, আর আস্তে ঘাস এইভাবে দিয়ে সেই দিলে ঘাসটা, এই যে এখানে একটা লাগাই নিয়েছে আগের বার, ওখানে একটা মরে গেছে, ওই জায়গাটায় এই যে সব এইভাবে লাগাই নিয়ে আছে। এই যে এখানে একটা মরে গেছিল আগের বার, এইভাবে লাগাইনি, এটা লাগাইনি ঘাস। আর একই জমিতে, এই জমিটা পর 3 বছর চলছে রানিং, একই জমিতে ঘাস এইভাবে লাগাতে থাকি, 1টা করে আর হতে থাকে, লাগাতে থাকি। আর ঘাস যেহেতু বর্ষা, যার জন্য জমিতে অতিরিক্ত পানি ছিল, পানি থাকার কারণে ঘাসটা ভালো বাড়েনি। সার মাঠে কম দিয়ে হয়েছে, সারে কাজ করে না অতিরিক্ত পানি হলে। তারপরে মাশাল্লাহ ইনশাল্লাহ যাই সুন্দর ঘাস হয়েছে। ঘাসটা এখন আজকে ডিএপি সার দেবো। এটি 16 কাঠা জমি, 16 কাঠায় 16 কেজি ডিএপি দেবো। তবে দরকার ঘাসে ইউরিয়া, নাইট্রোজেনের অভাব আছে, মেলাদিন নাইট্রোজেন দেওয়া হয়নি। বাড়িতে নাইট্রোজেন নেই, যার জন্যে ঘাসটা মেলাদিন কাটা হয়েছে। একেবারেই কেমন ছিল যে একটু জো হচ্ছে, আর ঘাসটা বৃদ্ধি বেশি পাচ্ছে। তাই ঘাস লাগানোর আগেই সিদ্ধান্ত নিতে হবে কোন ঘাসটা প্রোটিন ভালো, কোন ঘাসটা বাড়ে বেশি, কোন ঘাসটা খায় ভালো, সেদিকে খেয়াল রেখে ঘাস চাষ করতে হবে। আর এই ভিতরে দুবলু ঘাস আমার জমিতে নেই বললে চলে, অন্যান্য ঘাস আছে। দুবলু ঘাসটা খসা কেটে দেওয়া হয়েছে। আর দুবলু ঘাস মারার জন্য একটা টেকনিক ব্যবহার করা হয়, যে বন মারা, অথবা এই যে আপনার এই ভুট্টা আছে, ওই ভুট্টার যে বিষ, ওই বিষটা ব্যবহার করা যায়। আর ভুট্টার বিষটা ব্যবহার করলে আপনার লাগায়নি ঘাস, যেটা নেপিয়ার যারা যে ঘাসই হয় আপনার এই জাতীয় ঘাস মারে না, বোনা ঘাসে দেওয়া যায় না, কিন্তু লাগায়নি ঘাসে। আমি আবারও বলছি যে লাগায়নি ঘাসে, এই যে লাগায়নি ঘাসে আপনার ওই ভুট্টা দেওয়া বীজ দিলে আপনার জমিতে দুবলু দূর হবে আস্তে আস্তে। এই যে আলিকলে দুবলু আস্তে আস্তে ঘাসটা নর্মাল হয়ে যাবে। কোনো বেশি ঘাস বীজ দিলে পচে যাবে, সেখানে নেড়ি ফাঁসাকে দিতে হয়। তা আমার জমিতে দুবলু ঘাস ভিতরে নেই, কোনো জায়গায় নেই। অন্যান্য ঘাস আছে, ভিতরে নেই, যার জন্য আমার ঘাসটা ভালোই বাড়ে। দুবলু ঘাস ভিতরে নেই, অন্য ঘাস আছে, কিন্তু দুবলু ঘাস থাকার জন্যে ওই আপনার মানুষে এসে ঘাস কেটে নিয়ে যায়, মানুষে ঘাস কেটে নিয়ে যায়, তো ক্ষতি হয়। আর এখন এই জো পাওয়া গেছে, এই জোতে এই বিষটা দিলে ঘাস মরি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনার গরু থাকে, বড় গরু থাকে একটা, তাহলে অবশ্যই
20 শতক জমি একটা গরুর জন্য। আর যদি ছোট গরু থাকে, মাঝারি গরু থাকে, তাহলে 10 শতক থেকে 15 শতক। তবে প্রথমে যখন গরু থাকবে তা সেই সময়টা একটা পরিকল্পনা করে নিতে হবে, তো 10 শতকে আমি ঘাস চাষ করি, করে দেখি কী অবস্থা হয়। দরকার হলে 2 মাস পরে আবার ঘাস লাগাবো। তবে ঘাস বর্ষার সময় লাগালে ভালো হয় না, ঘাস পানিতে ভালো ফল দেয় না। ওই খুব উঁচু জমি হলে হয়, পানি বাড়ি গেলে সেই ঘাস ভালো বাড়ে না। আর খামারে লাভ করতে হলে অবশ্যই ঘাস পালন করতে হবে, ঘাস চাষ করতে হবে। ঘাসের কোনো বিকল্প নেই। আপনার খামারকে লস থেকে বাঁচাতে অবশ্যই 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 ঘাস ঘাস ঘাস। আর ঘাসকে যত্ন করলে রতন মিলবে, আপনার খামার হবে লাভ। গরু হোক, ছাগল আর ভেড়া আর মোষ, যে প্রাণী আপনার থাকুক না কেন, ঘাসকে যত্ন নিয়ে আপনার খামারকে গড়ে তোলে, সেই খামারে লস হবে না। ইস্ট কিলার অ্যাট্রাজিন 50% আর মেসোট্রিয়ন 5%।